স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম আর দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী জিসান আহমেদের কাছ থেকে। জিসান, বিক্ষোভকারীরা কি বলছেন এবং সিভিল সার্জন ডাক্তার হাদির তার অনিয়ম দুর্নীতি যে তদন্ত চলছিল তার আপডেট কি একটু জানাবেন আমাদের? সোয়া দ্বিতীয় দিনের মতো চাকরি প্রত্যাশী যারা ছিলেন, আন্দোলনকারী যারা রয়েছেন, তারা কিন্তু তাদের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখেছিলাম সকাল থেকেই কিন্তু আসলে এইসব পরীক্ষার্থী যারা রয়েছে, চাকরি প্রার্থী যারা রয়েছে, তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছিল এবং বিভিন্ন সময় বিভিন্নভাবেই কিন্তু তারা এই যে চাকরিতে নিয়োগ পরীক্ষায় যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেই অনিয়ম দুর্নীতির সুষ্ঠু তদন্ত দাবি করেছে। একই সাথে কিন্তু তাদের সাথে একাত্মতা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। একই সাথে কিন্তু আমরা দেখেছিলাম যে দফায় দফায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে এই আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন। দেখেছিলাম সেনা সদস্যরা এসেছিলেন, তারপরে পুলিশ এসেছে এবং ডিবি পুলিশ এসেছিলেন। এখানে যে অভিযোগ করা হচ্ছে, ডিবি পুলিশের যেসব সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এসে আসলে এক ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন এই আন্দোলনকারীদের সাথে। আমরা জেনেছি এই অনিয়ম দুর্নীতির সংবাদ প্রচার হওয়ার পরে একটি তদন্ত কমিটি গঠন করা হয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে। সেই তদন্ত কমিটি এখনো তাদের তদন্ত কাজ চালাচ্ছে এবং এই তদন্ত কমিটি যেহেতু তাদের কর্মকাণ্ড চালাচ্ছে, এর মধ্যে নিয়োগ প্রক্রিয়াও কিন্তু চলছে। এটি নিয়ে আরো ফুসে উঠেছে এখানকার আন্দোলনকারীরা। তারা বলছে যেহেতু একটি বিষয় নিয়ে অভিযোগ উঠেছে, সেই অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত কোনোভাবেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না। আজ যেহেতু নিয়োগ প্রক্রিয়ায় যারা প্রার্থী চূড়ান্ত হয়েছিলেন তাদের নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা ছিল, সেই চূড়ান্ত নিয়োগের দিনও কিন্তু এরকম অবস্থা আমরা দেখেছি। সব মিলিয়ে বলা যায় এখনো পর্যন্ত এই আন্দোলনকারীরা এখানেই অবস্থান করছেন এবং তাদের পক্ষ থেকে বারবার যে দাবি করা হচ্ছে এই ঘটনা সুষ্ঠু এবং স্বাধীন তদন্ত হোক। বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরকে তারা বারবার দৃষ্টি দিতে বলেছেন। বলা হচ্ছে। জি জিসান, ধন্যবাদ আপনাকে সেই খবর আমাদের জানানোর জন্য।